ধন্যবাদ। আজ বগুড়া জেলার নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুর এই তিনটি উপজেলার প্রতীক বরাদ্দ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে বগুড়ায় যে সদর উপজেলা, সেখানে সদর উপজেলায় আমরা এখানে আমরা আজকে দেখেছি যে চেয়ারম্যান পদে আপনার যে তিনজন দাঁড়িয়েছেন, এই তিনজনই হলো আওয়ামী লীগের ক্যান্ডিডেট, অর্থাৎ আওয়ামী লীগ থেকে এসছেন। এর মধ্যে শফিক, তারপর আপনার হলো সুলতান মোহাম্মদ খান রনি এবং সুভাষিস পোদ্দার লিটন, উনি আপনার জেলা যুবলীগের সভাপতি। এই তিনজনের মধ্যে আপনার মোটামুটিভাবে আমরা জানি যে এই তিনজন আজকে আপনার হলো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বগুড়ায় সদরে আমরা জেনেছি যে দুইজন মাত্র মহিলা ভাইস চেয়ারম্যান, তারা দুইজনই আওয়ামী লীগের। আর একটা বিষয় হলো যে বগুড়া সদরে 16 জন ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন বিভিন্ন এলাকা থেকে। বগুড়া সদরে বিভিন্ন এলাকা থেকে যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে এই বিভিন্ন এলাকা থেকে দাঁড়ানোর জন্য তারা একটা মানে এলাকাভিত্তিক ভোটের আশা করছেন, যে ভোট থেকে সামান্য ভোট হলেও উঠে যেতে পারেন এমন একটি আশা করছেন। আর বগুড়ার যে তিনটি উপজেলার কথা আমরা বললাম, অর্থাৎ হলো বগুড়া সদর এবং শিবগঞ্জ এবং শাহজাহানপুর, এই তিনটি উপজেলা থেকে সর্বমোট 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ধারণা করা হচ্ছে যে আগামী যে 29শে মে নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা মোটামুটি ভালো হবে বলে আমরা মনে করছি। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ সংবাদ।